আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে, কি কি বা আসবে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এটা নিয়ে তোমরা অনেকে হয়তোবা দ্বিধাগ্রস্ত করতেছো যে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে কিনা সহজ হবে। তো তোমাদেরকে একটি কথাই বলতে চাই, তোমাদের এই পরীক্ষাটা অনেকাংশে সহজ হবে। এই পরীক্ষা দীর্ঘদিন পরে হচ্ছে, অর্থাৎ 2025 সালে অষ্টম শ্রেণীতে আবার নতুন করে এই পরীক্ষা হতে যাচ্ছে। এক্ষেত্রে তোমাদের পরীক্ষা সহজ হবে বলে আশা করা যায়। তোমরা নর্মালি বার্ষিক পরীক্ষায় যেরকম পরীক্ষা দাও এইরকমই পরীক্ষা হবে এবং এক্সট্রা কোনো অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নাই বলে আমি মনে করি। তোমাদের পরীক্ষার অধিকাংশ প্রশ্নপত্র মূল বই থেকে আসবে, এটা অনেকেই বলতেছে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও এরকম তথ্য পাওয়া গেছে যে তারা তাদের প্রশ্নপত্রগুলো মূল বই থেকে করবে। তোমরা অবশ্যই মূল বইটাকে ভালো করে ফোকাস করবা এবং প্রতিটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোকে ক খ গ ঘ একটু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। বাংলা, ইংরেজি এবং গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, এই 5টা সাবজেক্টের টোটাল তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এবং টোটাল মার্ক থাকবে তোমাদের 400। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের 50-50 করে 100 থাকবে এবং তোমাদের এমসিকিউ থাকবে। এই এমসিকিউগুলো সবগুলাই কিন্তু তোমাদের মূল বই থেকে আসবে, অর্থাৎ তোমাদের পাঠ্য বই তুমি যদি সম্পূর্ণভাবে পড়তে পারো অবশ্যই তুমি হচ্ছে এমসিকিউ কমন পাবা। তারপরে তুমি হচ্ছে গাইড বই লক্ষ্য করবা, অর্থাৎ বই বই আগে ক্লিয়ার করার পর গাইড বইকে ফোকাস করবা। পরীক্ষায় কি কি প্রশ্নপত্র আসবে এটা নিয়ে এখনো শিক্ষা বোর্ড কোনো তাদের বিজ্ঞপ্তি জানায়নি যে তাদের প্রশ্ন ধরন কেমন হবে এবং মানব বন্টন কেমন হবে। তো মানব বন্টন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে তাদের প্রশ্ন ধরন কেমন হবে, কিভাবে বা আসবে। তবে আমরা এটা বলতে পারি যে তাদের অধিকাংশ প্রশ্ন মূল বই থেকে আসবে, অর্থাৎ বোর্ড বই থেকে আসবে। তোমরা অবশ্যই বোর্ড বইটাকে ভালো করে ফোকাস করে পড়তে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে পরবর্তী পরীক্ষায় তোমাদের হচ্ছে অংশগ্রহণ করতে দিবে না, অর্থাৎ পরবর্তী ধাপে তুমি কিন্তু উঠতে পারবে না। অবশ্যই এই পরীক্ষায় তোমাদেরকে ভালো করে হচ্ছে পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে পাশ করতে হবে। এই পরীক্ষায় তোমাদের টোটাল মার্ক থাকবে হচ্ছে 400 মার্ক 5টা সাবজেক্টে, তার মধ্যে বাংলা, ইংরেজি, গণিতে 100 করে মার্ক। তো 100 মার্কের মধ্যে হচ্ছে তোমাদের 33-এ পাস, অর্থাৎ রাইটিং পার্টে হচ্ছে 33-এ পাস থাকবে সবগুলা এমসিকিউ এবং রাইটিংয়ে। তো তার মধ্যে তোমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষার যে তাদের যে নিয়ম, অর্থাৎ কত পাইলে বৃত্তি, কত পাইলে গ্রাজুয়েশন, এটা তারা পরবর্তীতে জানাই দিবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফিজ।